ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে কম্পিউটারের 5টি দুর্দান্ত টিপস শেয়ার করব, যেগুলো কিন্তু আপনার কম্পিউটার কাজের জন্য প্রচুর হেল্প করবে এবং এগুলো কিন্তু আপনার সারা জীবনে কম্পিউটারে কাজ করার জন্য কিন্তু লাগবেই। তো এবং এই যে ট্রিক্সগুলো আজকে শেখাবো, এগুলো কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যার হাত থেকেও কিন্তু বাঁচাতে পারে। তো এই ট্রিক্সগুলো আপনাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি এই ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কম্পিউটারের ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য এবং নিজেকে কম্পিউটার এক্সপার্ট করে তোলার জন্য। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে এই যে আমি এগুলো ক্লিক করে দেখাচ্ছি নিচে টাস্ক বারে, দেখুন আমি অনেকগুলো কিন্তু প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন আমি কিন্তু এখানে রান করে রেখেছি। ধরুন না আপনি এরকম একটা কোনো কাজ আপনি অফিসে করছেন, ধরুন না আপনাকে এক্সেলে কোনো একটা কাজ দিয়েছে এবং বা ওয়ার্ডে একটা কাজ করছেন, এবং সেই কাজটা আপনি না করে হয়তো আপনি গুগলে কিছু সার্চ করছেন বা কিছু একটা দেখছেন, বা এখানে ভিএলসিতে কিছু একটা মুভি দেখছেন বা ভিডিও দেখছেন। তো এই মুহূর্তে যদি আপনার বস আপনার সামনে চলে আসে তো আপনি কি করবেন? তো এটা নিশ্চয়ই আপনাকে যদি মিনিমাইজ করতে, আপনারা জানেন এখানে মিনিমাইজ করতে আমাদের অনেক সময় লাগে। আপনি একটা পেজ মিনিমাইজ করলেন বা একটা উইন্ডো মিনিমাইজ করলেন, এরপর আবার এটাকে মিনিমাইজ, এরকম বারবারে মিনিমাইজ করে করে যেতে হবে। তো এই কাজটাকে আপনি যখন তখন করবে ততক্ষণ আপনার বস কিন্তু আপনাকে দেখে ফেলবে যে আপনি এখানে বর্তমানে কি করছেন। তো এই কাজটাকে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি সহজেই করে নিতে পারবেন। তো কিভাবে এটা করবেন? তো এর জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ডি প্রেস করুন, উইন্ডোজ প্লাস ডি এটা প্রেস করুন। দেখুন আপনার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত উইন্ডোগুলো যেগুলো খোলা ছিল সেগুলো কিন্তু একসঙ্গে মিনিমাইজ হয়ে গেছে। তো এবার আপনি সামনেই দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক স্ক্রিন রয়েছে। তো এখান থেকে আপনি মিনিমাইজটা খুব সহজেই করে নিতে পারেন উইন্ডোজ প্লাস ডি প্রেস করে। এবারে আপনার মনে একটা প্রশ্ন আসবে, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় টিপস। তো এখানে দেখুন যারা কম্পিউটার এক্সপার্ট তারা তো জানেই যে নিচে এখানে টাস্ক বারে দেখুন এতগুলো অ্যাপ্লিকেশন চলছে। নিশ্চয়ই এখান থেকে আপনি ধরা পড়ে যাবেন যে এখানে আপনি নিশ্চয়ই এগুলো তাহলে দেখছেন, না হলে এগুলো টাস্ক বারে কেন থাকবে। তো এবারে আপনি তাহলে কি করবেন? তা এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু একটা নতুন ডেস্কটপ স্ক্রিন ক্রিয়েট করে নিতে হবে। তো কিভাবে করবেন এটা? এর জন্য উইন্ডোজ প্রেস করে উইন্ডোজ তারপরে কন্ট্রোল তারপরে ডি প্রেস করুন। দেখুন আপনার সামনে কিন্তু একটা ফ্রেশ বা নিউ ডেস্কটপ কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন এই যে টাস্ক বারে কোনো অ্যাপ্লিকেশন চলছে, কোনো কিছুই চলছে না। তো এইভাবে কিন্তু আপনি যদি একটা নতুন ডেস্কটপ ক্রিয়েট করে দিতে পারেন তো আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। তো এর জন্য আপনি আর কখনোই ধরা পড়বেন না। তো এবার মনে হবে যে আচ্ছা আমি যদি আগের যে আমার উইন্ডোটা খোলা আছে সেটা তো আমার ইম্পর্টেন্ট, সেটা আমার দেখার দরকার। তো এবার হয়তো আপনার অফিসের বস চলে গেল, এবার আপনি সেটা দেখবেন। তো কিভাবে দেখবেন? তো এর জন্য কি প্রেস করবেন? কন্ট্রোল উইন্ডোজ প্লাস হচ্ছে লেফট অ্যারোটা প্রেস করুন। দেখুন আপনার সামনে কিন্তু সেই যে আগের যে আমাদের ডেস্কটপটা এটা আমি কাজ করছিলাম, যে আপনারা বিভিন্ন উইন্ডো খুলে রেখেছিলেন, দেখুন সেগুলো কিন্তু এখানে চলে এসছে। এবার আপনি এটা থেকে সহজেই আবার দেখে নিতে পারবেন যেগুলো রানিং অবস্থায় রয়েছে যেহেতু টাস্ক বারে। তো এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ডেস্কটপ ক্রিয়েট করে করে এবং সেগুলোকে সুইচ করতে পারবেন। কি করে? উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস হচ্ছে লেফট বা রাইট অ্যারো প্রেস করে। ওকে, যদি আপনি আবার নতুন যে ডেস্কটপটা ওপেন করেছেন সেটা দিতে চান তাহলে উইন্ডোজ কন্ট্রোল আবার রাইট অ্যারো প্রেস করুন। দেখুন নিউ ডেস্কটপ, আবার ব্যাকে আসার জন্য উইন্ডোজ কন্ট্রোল প্লাস লেফট অ্যারো, দেখুন আবার এই উইন্ডোজ চলে আসবেন। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এই শর্টকাট কি ব্যবহার করে যে কোনো ডেস্কটপ পেজে কিন্তু সহজেই সুইচ করতে পারবেন, এবং এগুলো কিন্তু আপনার অন্যান্য কাজের ক্ষেত্রেও প্রচুর হেল্প করবে। যদি আপনি নতুন কোনো হয়তো অ্যাপ্লিকেশন ওপেন করতে চাইছেন একটা ফ্রেশ ডেস্কটপে, তো সেখান থেকেও আপনার কিন্তু এটা অনেকখানি হেল্প করবে। তো এবার আমাদের লাস্ট টিপ অর্থাৎ 4 নম্বর টিপসটা কি? দেখুন আমরা যদি কোনো উইন্ডোকে বন্ধ করতে চাই বা কোনো অ্যাপ্লিকেশন যদি বন্ধ করতে চাই, আমাদের এখানে ক্লোজ বাটনে ক্লিক করতে হয়, তাহলে আমরা কিন্তু বন্ধ করতে পারি। যেমন ক্লোজ বাটন ক্লিক করে এভাবে বন্ধ করলাম। তো আমি যদি এক্সেলটা বন্ধ করতে চাই, এটাকে আমি শর্টকাট কির মাধ্যমে করতে পারবেন। এটা হচ্ছে অল্ট প্লাস F4 প্রেস করুন, দেখুন বন্ধ হয়ে গেছে। যদি আপনি ধরেন এই গুগলটা ওপেন করে রাখেছি, তো এটাকে আমি ক্লোজ করতে চাই, এর জন্য অল্ট প্লাস F4 প্রেস করুন। দেখুন আপনাদের গুগল ক্রোম যে ব্রাউজারটা সেটা কিন্তু অলরেডি পুরোপুরি ক্লোজ হয়ে গেছে। তো এইভাবে কোনো অ্যাপ্লিকেশন আপনি সহজেই বা প্রোগ্রামকে সহজেই ক্লোজ করার জন্য অল্ট প্লাস F4 ইউজ করতে পারেন। তো এর সঙ্গে আপনাদের একটা ফ্রি টিপস দেখে দিয়ে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ধরুন না আপনি কম্পিউটারকে শাটডাউন করতে চাইছেন। ওকে, যদি আপনি কম্পিউটারকে শাটডাউন করেন এর জন্য আপনাকে এই স্টার্ট বাটনে ক্লিক করতে হয়, তারপর এখানে পাওয়ার বাটনে গিয়ে এখান থেকে শাটডাউন করতে হয় নর্মালি যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে। তো এইটা আপনি শাটডাউনটাকে কিন্তু আরও সহজে করে নিতে পারবেন। এর জন্য ওই যে আমি অল্ট প্লাস F4 দেখিয়েছিলাম, এটা ওই শাটডাউন কাজেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। দেখুন এরপরে আমি যদি অল্ট প্লাস F4 প্রেস করি ডেস্কটপে এসে, দেখুন এখানে কিন্তু আপনার সামনে শাটডাউনের যে অপশনটা চলে গেছে। যেহেতু আমার কম্পিউটার এখন শাটডাউন মানে আপডেট করার জন্য অপশন ছিল, তাই এখানে দেখাচ্ছে আপডেট অ্যান্ড শাটডাউন। নাহলে আপনার কিন্তু এখানে সরাসরি কিন্তু শাটডাউন অপশনটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনি জাস্ট এন্টার প্রেস করলেই কিন্তু অলরেডি আমার কম্পিউটার কিন্তু শাটডাউন হয়ে যাবে। তো এই অল্ট F4টা কিন্তু শাটডাউনের কাজে খুবই ব্যবহার করা হয়, তাহলে আপনি ফাস্ট শাটডাউন করতে পারবেন।
আশা করি এই ভিডিওগুলি আপনাদের কিন্তু ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপনাদের আপলোড করা হবে সেগুলো কিন্তু আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন এবং দেখে আপনি কিন্তু কম্পিউটার এক্সপার্ট হয়ে যেতে পারবেন। ধন্যবাদ।